বুদ্ধি নাহি ইয়ে হলে ধর্মাকামুদান তথা ধর্ম জ্ঞান ধর্ম আদিবাদী রাশিকাল আদিকাল মাথা পাঙ্গাল প্রাণ চিত্তান সাতিকাল অর্থাৎ প্রথমত কর্মকর্মচারে ভ্রমণের বিরুদ্ধে অধিকর্ম চিত্তরতা প্রবর্ধিত সতর্কিত চিত্রের মধ্যে কি হয়েছে আমগত গুণগত অনুগত লক্ষ্যত্ব এই সেগুলো চিত্র দিকে তাই এই প্রতিযোগিতা চিত্রের মধ্যে যে বাদগুলো দেবে এক সময় পুনরুদ্ধ চিত্র হইলে বাউন্ন প্রকাশ হচ্ছে তার মধ্যে সব বিভিন্ন অমাত্রের সম্বন্ধে এই ছিল প্রত্যন্ত সর্বচিত্র সাধারণ প্রতীক যেগুলো যদি আমি যদি অধিকার মানগুলো দেখতে ঢুকি যেগুলো যদি দেখা যখন দিনের তাই সাধারণ সর্বচিত্র সাধারণ প্রকৃতি হইব সাতটি দ্বিতীয় ওই সাতটি প্রকৃতি এক বেদনা প্রজ্ঞা চেতনা একাগ্রতা মনতা বিদ্যুৎ তাই এই জন্য সম্পর্কে সাধারণ দুটি গুরুত্বপূর্ণ ছিল বাচ্চাদের গাড়ি বলে সবার হয়েছে আমি একমাত্র শিবের বুদ্ধ দেখি একমাত্র জিনিস আমরা সঠিক অর্থাৎ যে কোনো একজনের যদি হল বা খেতে খান একজনের যদি আমি লিপ্ত এই একমাত্র জিনিস ছিল আমাকে তত্ত্বগুলো কিভাবে সঠিক ছিল একমাত্র বুদ্ধি বুদ্ধি হল একমাত্র আমাদের শুরুটাই একমাত্র শক্তি একমাত্র শুরুটাই একমাত্র জ্ঞানে একমাত্র জীবটাই একমাত্র মনে একমাত্র সকল ইন্দ্রিয় একমাত্র যেমন সকলের একমাত্র হচ্ছে রূপের দিকে সে একমাত্র উন্নতি হয়েছে কিনে গিয়ে কিনা হয়েছে কিনা একমাত্র হয়েছে অর্থাৎ দেখে নাই দেখতে বলে কিনা হবে সে দেখে নাই দেব একমাত্র হয়েছে অর্থাৎ যদি গণনা রেখে আত্মবিদ্যা সমস্ত ধর্মের ফুটি হল দেখে নাই একমাত্র সমস্ত তারপরে সমস্ত ধর্মস্ত উপেক্ষা এই কি হলো পাঁচের বেদনা পুত্র সমস্ত বেদনা ধর্মস্ত বেদনা উপেক্ষা বেদনা এই উপকৃতি হয়ে যাবে সমস্ত দেখা যাচ্ছে সুলভ মনোভাব গণ ব্যক্তি গণা যেখানে গণার প্রক্রিয়া গণফুল বা সমস্ত হয় ধর্মস্ত দুঃখ বেদনা উৎপত্তি হল ধর্মস্ত তাই এর ক্ষেত্রে আলম্বন হয় চক্ষু আলম্বনে যেটা দৃশ্য দেখতে আলম্বন মানে অবলম্বন করেছে কি অবলম্বন হলে তথ্য অবলম্বন করেছে দেখে দৃশ্য তারপরে সেটা যেখানে উপেক্ষা বেদনা এর উৎপত্তি হয়ে যায় সমস্ত বেদনা ধর্মস্ত বেদনা তারপরে পুরো করতে একগান নিয়ে সব ধরে নিবি আমার তো যদি গম লাগে অর্থাৎ আপনি দিয়ে কেন বলছে আকৃষ্ট হব এক কাপড় নিলে আর এক কাপড় নিলে তারা কি ধরবে একষ্ট হয়ে গেছে দেখেন নাই পুরো ধরবো আলম্বন করছে আলম্বন মানে অবলম্বন হচ্ছে সেই জিনিস তারপরে সে সমস্ত ধর্মস্ত উপেক্ষা বেদনা এই ক্ষতি হল স্পষ্ট বেদনা শব্দ মানে চিহ্নিত কারণ এদেরকে দেখে নাই দেখতে পারে ভালো মন্দ যে বলা যায় শব্দ সমস্ত ধর্মস্ত স্পষ্ট বেদনা শব্দ চিহ্নিত করা ভালো মন্দ শব্দ চেতনা বলে অর্থাৎ শিখে চেতনা বলে যে কোনো জায়গা চেতনা শিখে আমাদের শিখে ইন্দ্রিয়ের নিয়ম মধ্যে তাই দেখতে নাই বেদনা এবং স্পষ্ট বেদনা চেতনা চেতনা শিখে সব সবাই শিখে দেখি
জীবিত ইন্দ্রিয় কিন্তু জীবন শক্তি দেওয়ায় যেমন নাই ইয়ে যাতে আমাকে যাতে খমন দণ্ড দণ্ডরে ইয়ে হচ্ছে খমন দণ্ড কি বলে অর্থাৎ স্থানীয় দলের সংবিধিত রাজনীতি তারা হচ্ছে খমন দণ্ড তাই আমি সে খমন দণ্ডগুলো দেখি আমি কিন্তু খমন দণ্ডগুলো খমন পুরী হল স্থানীয় সংবিধিত লাগাই দিয়ে দেখেন নাহি এই সাধারণ ওই মহা এই রামায়ণের ঐতিহ্য দেখেন নাহি শীতের বনবাহী লক্ষণে সেটার মধ্যে ইয়ে হয়েছে দেখেন নাই অচেতন হয়ে বই ওই বাল্মীকি মুড়ি তারা আমি কিন্তু জিনিস ইয়ে হয়েছিল চেতনাগুলো আদি দিব এসে সব জীবন অর্থাৎ আমি যে সব জিনিস লাগাই দিলে তারা সম্ভব নয় কারণ তাই আমরা দেখি জীবিত ইন্দ্রিয় তারপরে মনস্কার আমরা দেখি স্পষ্ট বেদনা চলছে চেতনা মনস্কার জীবিত ইন্দ্রিয় জীবন শক্তি করার জন্য তারা হচ্ছে জীবিত ইন্দ্রিয় কর্মবানারা জীবিত লাগা দিয়ে কুশল অকুশল দুটি মাঝে দুটি অকুশল চেতনা উৎপত্তি হলো সে নতুন অকুশল চেতনা সে কর্মের মধ্যে অকুশল বৈদ্যতা আমার এই ক্ষেত্রে আমি ইয়ে করি আমি দুঃখ পেয়েছি আমি এটা নাই উদয় সমর বাড়িতে মঞ্চ কিন্তু বৌদ্ধ ধর্ম দর্শনের অপেক্ষা নমরে মাত্র পঞ্চখণ্ড দিয়েছে বাঙি দিয়ে রয়েছি এই পঞ্চখণ্ড বহিয়তা বুদ্ধ হত্যার দুঃখ নয় যতক্ষণ পর্যন্ত এই পঞ্চখণ্ড ততক্ষণ পর্যন্ত আমি উপকৃত হব পঞ্চখণ্ড বলেছি রূপস্কন্দ বেদনাস্কন্দ প্রজ্ঞাস্কন্দ সংস্কারের স্কন্দ বিজ্ঞানের স্কন্দ তাই রূপস্কন্দ রূপধরিত ধারে রূপস্কন্দ কি হয়ে অর্থাৎ উৎপত্তি হয়ে গেছে রূপস্কন্দ বেদনাস্কন্দ বেদনা ভালো মন্দ অনুভূতি করে বেদনাস্কন্দ সজ্ঞাস্কন্দ অর্থাৎ চিহ্নিতকরণ সজ্ঞা বেদনা সজ্ঞা সেবন রূপস্কন্দ বেদনাস্কন্দ সজ্ঞাস্কন্দ সংস্কারের স্কন্দ সংস্কারের স্কন্দ বলতে হিংসি বলতে কর্মভব এই কর্মভব কি করে ধর্ম গ্রহণ করে তারপরে অন্য লাগে বিজ্ঞানের উৎপত্তি করে বিজ্ঞানের স্কন্দ বিশেষভাবে রূপান্তরিত হয়েছে তারা বিজ্ঞান বিজ্ঞান সে কারণে আগে বুদ্ধ বিজ্ঞান আমরা তাই করছে বিজ্ঞানের রূপ বেদনা সব রূপস্কন্দ বেদনাস্কন্দ সংস্কার একটা বিজ্ঞানের স্কন্দ এই যে বিজ্ঞানের স্কন্দ বলতে আমরা কি বলতে উৎপত্তি করে দেবো তাই বিজ্ঞানের হাতটাই অর্থাৎ বস্তু হয়েছে বস্তু উৎপত্তি করে এই বিজ্ঞানের স্কন্দ আমরা উৎপত্তি করে দেবো বিজ্ঞানের স্কন্দ যোগ দেব চোখ উৎপত্তি হবে মানিত অর্থাৎ কি দুঃখ নয় তাই যে সময়ের মধ্যে মিলিন্দ রাজা মিলিন্দ রাজার কিন্তু সে মিলিন্দ রাজার একটা নাই যে হচ্ছে শিক্ষা একাউন্ট হইব এখন হইব দেব হবে আরো মানুষ যাবো বাচ্চা যাই আরো বিজ্ঞানে সে মিলিন্দ রাজা তা কি করছে লেখেন নাই নাচে না খুব নিজের পাতে অর্থাৎ ইয়ে দিন অঞ্জলখন বহি এক নাহি ভিন্ন বর্তমান যে অঞ্জলখন আমরা দেখি ভিন্ন নাহি এক অর্থ ভিন্ন এদেরকে ভিন্ন আছে এটি আমি মানব যদি কর্ম বিভাগে দিবি আমি তিনজন প্রথম গুলি দেবতা 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 ওই ব্রহ্মটা তাই দুঃখ মধ্যে থাকার আমার সব সময় উৎপত্তি করে যাই হোক আর বিশেষ নহমার দেয় নাই আমি বাঁচে যাই কারণ তাই বুঝি বাড়ি ছুটি হয় বাঁচে যাই মরা বুঝে বলছে তাই নতুন ওটা আবার কলে আমি যদি অভিধর্ম যদি আলোচনা করি দিনের যে হলে নগুলো যদি আমাদের একা ক্ষমতা নিয়ে গিয়ে করছে দুটো ধর্ম দর্শন যতক্ষণ পর্যন্ত আমি দর্শনে আমরা অন্য দর্শন করব তাই এই বুদ্ধ দর্শন নদী করে মানুষরা অর্থাৎ কুশল অকুশল চেতনাকে তারা কি হয়েছে যাই হোক আর বিশেষ নহমা দেয় নাই আমার উদ্দেশ্য ইয়ে হয়েছে নমরে তাই একে ইয়ে হচ্ছে যেমন নাই 84,000 ইয়ার অত পুরো বিহার নিয়ে মানুষ হচ্ছে বুঝে নিয়ে অর্থাৎ দেখতে নাই
পুত্র কাণ্ড ছিল তাই না সেখানটা এই ধর্মহাত অধিকার করছিল ইয়ে ধর্মহাত অধিকার করছে মতাইয়ে বলে হচ্ছে আর তুই না বেড়ে গেলে ধর্ম হয়েছিল নিজের মধ্যে অলঙ্কুর দিয়ে ধর্ম নিজের হয়েছিল তাই ইয়ে একটা ঠাকুর ধর্ম হলো তাই দুটো একটা নাম দিয়ে যাবে তার মাথা অর্থাৎ চেতনা হলো কর্মধান হলো মানস আর দিতে নয় বাঁধে যায় নয় খবর হইল তুমি জানি সহজ শ্রেণী পুঁজি হলে সহজ শ্রেণী এই